নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। এই তিথিটিকে অনেকে ভাতৃদ্বিতীয়া এবং জমদ্বিতীয়াও বলে থাকেন। আর আজকের এই দিনটিতে হিন্দু ধর্মের অনুসারীরা বাড়িতে ভাইফোঁটার আয়োজন করে থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী আজকের এই তিথিটিতে মৃত্যুরাজ যম তার বোন যমুনার কাছ থেকে ফোঁটা নিয়েছিলেন। তাই মনে করা হয় আজকের এই দিনটিতে যদি বোনেরা তার ভাইদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেয়, তাহলে তারাও যমরাজের মতো চির অমর হবে। আসলে কি তাই সম্ভব? তা তো সম্ভব নয়, তবুও ভাইদের সুস্থতা এবং মঙ্গল কামনায় এই ফোঁটার আয়োজন করা হয়। আমরা দুই বোন পাশাপাশি থাকায় প্রতি বছর আমার বড় মেয়েটি ওর মেজতেতো ভাইকেই পায় এই দিনে ভাইফোঁটা এবং ভাইছাতু দেবার জন্য। এবছর নতুন করে যুক্ত হয়েছে আমাদের ছোট্ট পরিটি। তার সাথে আজকে বাড়িতে বিশেষ অনুষ্ঠান থাকায় আমার বড় ভাইয়ের ছেলে ও মেয়ে এসেছে বাসায়। তাই আজকের এই দিনটিতে ভাই ও বোনের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। ওরা 3 বোন মিলে 2 ভাইকে ফোঁটা দেবে। আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামের বাড়িতেও এই অনুষ্ঠানটির আয়োজন করা হতো, তবে আজকের দিনের মতো এত ছোট করে নয়। সে এক এলাহি কাণ্ড কারখানা ছিল। তখন একদিকে বোনরাও যেমন ছিলাম 6-7 জন, তেমনি ভাইরাও হয়ে যেত বেশ 8-10 জন। সবাই মিলে বাড়ি ভরে হইচই গল্প আড্ডা জমে যেত ভারী। আর তখন প্রতিটি বোনের ঘরে তাদের মায়েরা খাবারের আয়োজন করতেন। কারো কারো ঘরে হতো খিচুড়ি, পায়েস, লাবড়া, আবার কারো ঘরে হতো লুচি, সুজির হালুয়া, মিষ্টি, আবার কারো ঘরে থাকতো নাড়ু, মোয়া, মুরকি, খই ইত্যাদি। ভাইফোঁটা দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে বোনরা তাদের ভাইদের কপাল শিশির জল দিয়ে আলতো করে মুছিয়ে নেবে। তারপর চন্দনের টিপ পরিয়ে দিবে। চন্দনের টিপ পরানোর সময় বলতে হবে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যম যেমন চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী। এইমাত্র আমার বড় ভাইয়ের মেয়েটি ওর ছোট্ট ভাইটিকে টিপ পরিয়ে দিল। আর দেখুন না অবস্থা, সঙ্গে সঙ্গে টিপ মুছে ফেলছে। এরা তো ছোট বাচ্চা, ওরা তো ঠিকভাবে বুঝে না কোন অনুষ্ঠানের কোন মাহাত্ম্য। এদের কাছে এগুলো ভারী যন্ত্রণার মনে হয়। আর বসেও আছে মোবাইলটি নিয়ে। মোবাইল দিলে তবেই বসবে ভাইফোঁটা দিতে। তাই আমার মা ওর হাতে মোবাইল দিয়ে ওকে নিয়ে বসিয়ে রেখেছে চুপটি করে। এবার ফোঁটা পরিয়ে দিচ্ছে আমার বোনের ছেলের কপালে। আর পাশে বসে আছে আমার 2টি মেয়ে। আমার বড় মেয়ে তো বলতে গেলে এই অনুষ্ঠানের আচার নিয়ম বেশ কিছুটা জানে, কিন্তু ছোটটির এবার প্রথম। ও দিদিদের সাথে বসে বেশ মনোযোগের সাথে সকল আচার অনুষ্ঠানগুলো দেখছে। এক বোনের পালা শেষ, এবার পালা আরেক বোনের। তাই আমার বড় মেয়েটি এগিয়ে গেল 2 ভাইয়ের কপালে ফোঁটা পরাবে বলে। সে আগের মতোই অবস্থা দেখুন, যতবার ফোঁটা পরিয়ে দিচ্ছে ততবার হাত দিয়ে মুছে ফেলছে। ফোঁটা পরিয়ে দেওয়া তো তেমন কঠিন কাজ নয়, কিন্তু বাদ সাধে গিয়ে ওই ছড়াটি মনে রাখা তাদের জন্য খুবই কষ্টের। ও বছরে একবার করে দেয়, তাই ছড়াটি আমি আর মা একটু একটু করে মনে করিয়ে দিচ্ছি, আর সেটাই মনোযোগের সাথে শুনে তাই বলে বলে ভাইদের কপালে ফোঁটা দিচ্ছি। ফোঁটা পরানো হয়ে গেলে ধান আর দূর্বা দিয়ে একটু আশীর্বাদ করারও নিয়ম রয়েছে। ধান আর দূর্বা দিয়ে কেন আশীর্বাদ করা হয় তা তো কম বেশি সকলেই জানেন। দূর্বা হচ্ছে পরমায়ু বা দীর্ঘায়ুর প্রতীক, আর ধান হচ্ছে ধন সম্পদের বা ঐশ্বর্যের প্রতীক। 2 বোনের তো ফোঁটা দেওয়া শেষ, এবার ফোঁটা দেবার পালা আমার ছোট্ট সোনাটার। তাই 2 বড় দিদি মিলে ছোট্ট বোনটিকে সাহায্য করছে কিভাবে ভাইকে ফোঁটা দিতে হবে তার জন্য। হাতে অল্প করে একটু চন্দন ভরিয়ে দিয়েছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে ভাইয়ের কপালে ফোঁটা দিতে। প্রথম জনকে ফোঁটা দেওয়া তো ভালোভাবে সম্পন্ন হলো, এবার বড় দাদার পালা। দেখি এখন কিভাবে দেয়। বাহ, বেশ সুন্দর করে কপালে ফোঁটা পরিয়ে দিচ্ছে।
আবার দিদিরা সাহায্যও করছে তাকে ধান আর দূর্বা এগিয়ে দিয়ে, যাতে করে টুক করে একটু আশীর্বাদটিও সেরে নিতে পারে। ফোঁটা দেওয়া হয়ে গেলে ভাইদের একটু মিষ্টি মুখ করানোর নিয়ম আছে, তাই বোনেরা এখন খাবার নিয়ে রেডি ভাইদের খাওয়াবে বলে। খাবার হিসেবে এখানে মিষ্টান্ন এবং লুচি করে দেওয়া হয়েছে। ওই যে বললাম বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই এত সকালবেলায় আর ভারী কিছু আয়োজন করিনি, মিষ্টান্ন আর লুচি করেছি। বোনেরা ভাইদেরকে একটু একটু করে প্রথমে খাইয়ে দিচ্ছে, তারপর ওরা নিজ হাতেই খাবে। এবার আমার ছোট্ট সোনার হাতেও একটু দেওয়া হয়েছে তার দাদাকে খাওয়ানোর জন্য, তাই দাদাকে খাইয়ে দিয়ে নিজেই মনের আনন্দে হাততালি দিচ্ছে। একটি ভাইকে তো খাওয়িয়ে দিল, কিন্তু আরেকটি ভাই তো আর খাবার নয়, তাই ওকে তুলে নিজে থেকে হাতে ধরিয়ে দিচ্ছে। আর সেটিও হাতে নিয়েছে আমার মা, আর বড় দাদাকেও হাতে দিতে নিয়েছিল, কিন্তু চট করে আবার একটু নিজেই মুখে দিয়ে নিল। আজকের দিনে তো ভাইয়ের এঁঠো করা খাবার খেতে নেই, আর ও সেটা তো বোঝে না, তাই ওর হাত থেকে উঠিয়ে নিয়ে মা আবার ওকে একটি নতুন লুচি এনে দিল। দিদার হাত থেকে লুচিটি নিয়ে এখন সারা ঘরময় ঘুরে বেড়াবে আর ইঁদুরের মতো ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে কুটুস কুটুস করে কাটবে। ওরা তাহলে খাবারগুলো খেতে থাক। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরও একটি ব্লগে নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের খেয়াল রাখবেন।